ঠিক আছে, চলেন আমরা এখন শুরু করি তাহলে। তো প্রথম কাজ হচ্ছে নতুন একটা পেজ নিব আমরা, ফাইল থেকে নিউ, এখান থেকে পিক্সেলটারে ইঞ্চিতে কনভার্ট করে উইডথ দেব 8 ইঞ্চি, হাইট দিব 11 ইঞ্চি, রেজুলেশন 300। আচ্ছা, এটা হচ্ছে মুভি পোস্টার ডিজাইন। ওকে, এখন স্যাম্পলের যে পোস্টারটা আছে এই পোস্টারটা আপনি কপি করে নিয়ে আসেন আগে, কপি, ইমেজ কপি, তারপর এখানে থেকে যাবেন হচ্ছে নিউ, কপি করার পরে নিউতে আসার পরে যা আছে দেখেন, প্রথমত আপনি কপি করেন এখান থেকে কপি ইমেজ, এই সেম সাইজে দেখেন নতুন একটা ডকুমেন্টস হয়ে যাবে, ফাইল নিউ, দেখেন ওই যে সাইজে কপি করছেন ওই সাইজ অটোমেটিক হয়ে গেছে, এখন আর চেঞ্জ করার দরকার নাই। তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, সেম সাইজে পেস্ট হয়ে গেল। এখন হচ্ছে এবার এর যে রিসোর্সগুলো আছে রিসোর্সগুলো খুঁজে আগে বের করে একটা ফোল্ডারে করে নেবেন। সো রিসোর্স যেহেতু আমি পাইলাম মোটামুটি মেইলে, এগুলো সব ডাউনলোড করে নিই একটা একটা করে। এই ডিজাইনের যত রিসোর্স আছে সব একটা ফোল্ডারে করে রাখবেন। এখান থেকে নিউ ফোল্ডার, মনে করেন যে ব্যাটম্যান পোস্টার ডিজাইন, একটা বুড়িয়া বাটনটা ডাউনলোড হয় নাই, এটা হয় নাই, এটা হয় নাই। অলরেডি যেহেতু সেম মানে ইয়া পেয়ে গেছি, আমরা ছবি পেয়ে গেছি, কাজ করতে সুবিধা হবে। কিন্তু সমস্যা হলো এখানে দেখেন এই জিনিসগুলো আগে থেকে কালার করা, এই কালার করা জিনিসের সাথে আপনি কালার অ্যাডজাস্ট করতে গেলে আপনার বেশি প্যারা খাইতে হবে, কারণ এইগুলোর উপর আপনার পোস্টারের সাথে ম্যাচ করে আপনি কালার করতে হবে। আপনার প্রত্যেকটা ছবি লাগবে একদম অরিজিনাল র যে ফ্রেশ ছবি, সেই ছবির সাথে আপনি কালার করবেন। এই টাইপের ছবি হলে আপনি কালার করতে পারবেন আলাদা আলাদা করে, কিন্তু যখন অলরেডি কালার করা আছে এর উপরে যখন আপনি আলাদা ইফেক্ট দিবেন সেটা পারফেক্ট দেখা যাবে না। এগুলোর উপরে কালার করা যাবে, কিন্তু এই যেগুলো কালার করা আছে এইগুলো নিয়ে ঝামেলা হবে। তো যদি সেম ছবি না পাই তাতেও সমস্যা নাই। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড বানাইতে হবে। ব্যাকগ্রাউন্ডে এখানে কি আছে, একটা রাস্তা আছে, রাস্তার উপর গাড়ি আছে, তারপর একটা শহর আছে, শহরের এখানে কিছু আগুন আছে এবং পিছনে একটা আকাশ আছে, হচ্ছে আগুনের মতো আকাশ। তো ব্যাকগ্রাউন্ডটা কি আছে এখানে, এটা নিলাম আমরা। প্রথমত ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে বসাই নেন, মোটামুটি এরকম বসাই। আচ্ছা, উপরের দিকের অংশটা কেটে দিব। তাহলে কি করব, এখান থেকে মার্কস করলাম, প্রথমত মার্কস করে ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে যে হার্ডনেস থাকবে 0, সাইজ মোটামুটি যত বড় লাগে, আর অপাসিটি আপনি এখান থেকে 40 বা 30% করে নেন। আমি এখানে 30% করে নিলাম, 30%। সাইজ একটু বড় করে এগুলো কেটে দিই। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা শহর আছে। সো এরকম সিটি ল্যান্ডস্কেপ অথবা সিটি, ওই যে সিটি ব্যাকগ্রাউন্ড টাইপের কিছু আপনি সার্চ করে নিয়ে আসেন, সিটি ব্যাকগ্রাউন্ড, সিটি ব্যাকগ্রাউন্ড, এই যে এই টাইপের যে সেটিংগুলো হয়, মানে দূর থেকে শট নেওয়া। কপি ইমেজ, কপি ইমেজ করে এখানে যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে আপনি এখান থেকে পেস্ট করতে পারেন, ইমেজটা চলে আসবে। ও সরি, এখানে না, তো এই জায়গাটা। সো এটারে আগে স্মার্ট অবজেক্ট করে নেন, যেহেতু বড় ছোট করা লাগবে। আর যখনই একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ ওভারল্যাপ করতে হবে, মানে মিশাবেন, তখন চেষ্টা করবেন যেন দুইটার সাইজ একটাকে আরেকটা ওভারল্যাপ করে, একটু বড় থাকে। যদি কোনায় কোনায় হয় তাহলে মিশানো যায় না।
তো এটাকে আমি নিচের লেয়ারের এই লেয়ারের নিচেই দিয়ে দেবো। দেখেন অটোমেটিক্যালি নিচের অংশটা মিশে গেছে। কিভাবে মিশলো? আগে আমি ওই উপরে যে ইমেজটা ছিল ওই ইমেজটাকে কিন্তু আগে আমি স্মুথলি কাটছি, ওর নিচেই যখনই দিয়ে দিছি তখন ওই স্মুথ অংশটাই শুধু দেখা যাচ্ছে। এটা যদি এরকম কর্নার কর্নার হইতো তাহলে কিন্তু মিশানো কষ্ট হইতো। এই জন্য এটা থাকবে যে ইমেজটার সাথে মিশাবেন ওই ইমেজটা যেন বড় হয়, তুলনামূলক বড় হয়। এখন এইটার শুধু উপরের অংশটা আবার আমি স্মুথ করে কেটে দিলে দেখেন এই যে ছোট ছোট যে দেখা যাচ্ছে এরকম হয়ে যাবে। তো এটাকে আমি আবার মার্কস করব, মার্কস করে ব্রাশ টুল দিয়ে উপরের অংশটা শুধু মিশাবো। কাজ আপনারাও কালকে যা করছেন এখনো তাই করব, কিন্তু শুধু হয়তো প্রসেস একটু উল্টাপাল্টা হইতে পারে যে কারণে আপনাদের ঝামেলা হয়েছে বেশি। আচ্ছা, এইবার এই জায়গাতে আমরা হচ্ছে একটু ফায়ার টাইপের ব্লাস্ট, ফায়ার ব্লাস্ট টাইপের কোনো কিছু একটা নিব। বম ব্লাস্ট অথবা ফায়ার ব্লাস্ট আপনি নিতে পারেন। ফায়ার ব্লাস্ট ব্যাকগ্রাউন্ড, দেখেন ফায়ার ব্লাস্ট ব্যাকগ্রাউন্ড এখান থেকে একটু সময় দিয়ে খুঁজে খুঁজে পারফেক্ট জিনিসটা আপনি নিতে পারেন। কপি ইমেজ, আমি বারবার সেভ করব না প্রত্যেকটা ইমেজ, যেহেতু অনলাইন আমার ইয়ে আছে, নেট কানেকশন রয়েছে, অযথা আমি সেভ করে করে এটা দিব হচ্ছে এই যে সিটি ব্যাকগ্রাউন্ডের উপরে। ঠিক আছে, সিটি ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে তারপরে মেশাবো। এটাকে আবার মার্কস করলাম। শুধু লেয়ার উপর নিচে করে দিছি। একটা লেয়ারের উপর আর একটা লেয়ার। এবার এর উপরের অংশটা আবার কেটে নেই, শুধুমাত্র ব্রাশ টুল দিয়ে এরকম মার্কস করে মিশিয়ে মিশিয়ে একটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলা যায়। নিচের অংশটা মোটামুটি মোটামুটি শেষ। এখন হচ্ছে উপরের দিকে আমার এরকম ফায়ার স্কাই বা এই টাইপের কিছু একটা দিতে হবে। সো সার্চ করি আবার ফায়ার স্কাই বা রেড স্কাই ব্যাকগ্রাউন্ড, এই টাইপের কিছু দিলেই হবে। ওকে, ওপেন ইমেজ নিউ ট্যাব, এটা সাইজটা একটু ছোট আছে। একটু বড় আছে, এটা আমি সবগুলোর নিচেই দিয়ে দিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা থাকবে অনেক বড়। এটাকে সরাসরি যদি এরকম দেখতে ভালো না লাগে আপনি চাইলে একটু ব্লার করে দিতে পারেন। জি জি, সব লেয়ারের নিচেই ফিল্টার ব্লার, এখান থেকে গজিয়ান ব্লার। ব্লারের পরিমাণটা একটু কম রাখেন, 10। এখানে ছোট্ট একটা লাইন বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? এটা এখনো ভালো মতো মিশে নাই। এখন এটা কোনটা লেয়ার, সেই লেয়ারটা আপনাকে খুঁজে বের করতে হবে। দেখেন এই যে ফায়ার যে স্প্লাশ দিছিলাম যে ব্রাশ, সেটার লেয়ার। তো ওই লেয়ারটা ওই লেয়ারের মার্ক সিলেক্ট করে আপনি আবার এখন ওইটার মাথার অংশটা মিশাবেন, তাহলে আপনার কাজটা নিখুঁত হবে। আচ্ছা, উপরে যে ইয়াটা দিলাম, স্কাইটা দিলাম, এটার কালার বেশি রেড দেখা যাচ্ছে, তাহলে রেডটা একটু কমাবো। আমরা যাবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্স থেকে এই রেডের পরিমাণটা একটু কমাই দিই। অথবা আপনি যাইতে পারেন হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ, ব্রাইটনেসটা কমাই দেন একটু, একটু ডার্ক ডার্ক থাক। তারপরে আপনি যাইতে পারেন হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনে,
এখান থেকে স্যাচুরেশনটা একটু কমাই দিতে পারেন। ওকে, আচ্ছা, এটার স্যাচুরেশনটা একটু কমাইতে হবে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই হলো আমার ব্যাকগ্রাউন্ড। ফাইলটা সেভ করি এবার, ব্যাটম্যান পোস্টার। এখন আর কি কি আছে ব্যাকগ্রাউন্ডের পরে দেখেন এখানে একটা কার লাগবে, তারপরে হচ্ছে মানুষগুলো আমরা লাস্টে সেটআপ করব। এই জায়গাতে দেখেন আরো কিছু ফায়ার, বেশি বেশি ফায়ার দেওয়া আছে এই মাঝখানে। তো ফায়ার টাইপের জিনিস যদি আপনি আরো নিয়ে আসেন, ফায়ার ব্রাস্ট যেটা বের করছিলাম ওখান থেকে আরো কিছু আগুনের একটা দলা নিয়ে এসে বসাই দেন। যে এরকম কপি ইমেজ, এটা বসাবেন হচ্ছে রাস্তার উপরে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখি এখান থেকে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে কিছু করা যায় কিনা। অপাসিটি একটু কমাই দিই, তারপর মার্কস করে দুই সাইড থেকে কর্নার গুলো মিশাই দেব, এই কর্নার উপরে কর্নার। কন্ট্রোল এস। আচ্ছা, এখন চলেন আমরা একটা কার নিয়ে আসি। যে কারটা আমরা ডাউনলোড করলাম যদি এটা বসানোর মতো হয়, এই টাইপের কার। ওকে, কারটা নতুন আর একটা ট্যাবে ওপেন করতে হবে। ট্যাবে ওপেন করে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর ওখানে নিয়ে যেতে হবে। ফাইল, এখান থেকে সাবজেক্ট সিলেকশন, সাবজেক্ট সিলেকশন করে আমরা মুভ টুল দিয়ে ধরে এখানে নিয়ে যাই। এটাকেও স্মার্ট অবজেক্ট করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড এতক্ষণ যে পর্যন্ত বানাইলাম পুরো জিনিসটারে আমরা একটা গ্রুপ করব। সবগুলো কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করে এরকম সিলেক্ট কন্ট্রোল জি, এটার নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এরপরে চলেন কার্ডটারে বসাই এখানে। কারের সাইজ হবে আরো ছোট, এরকম। কার্ড তো রাস্তার উপরে যে কোনো ভাবে রেখে দিলে হবে না, এর নিচে শ্যাডো দিতে হয়। শ্যাডো না দিলে রিয়েলিস্টিক মনে হয় না। দেখেন এই যে হালকা হালকা লাইটের শ্যাডো আসছে। তো শ্যাডো গুলো দেওয়ার জন্য আমরা ব্রাশ টুল ব্যবহার করব। এটারে আমি একটা গ্রুপ করলাম, নাম দিলাম হচ্ছে কার। নতুন একটা লেয়ার নিব, এখান থেকে যে প্লাসে ক্লিক করে এন্ড ব্রাশ টুল সিলেক্ট করে কালো কালারটা এখানে দিয়ে দিলাম। এই যে উপরে কালো কালার দিয়ে একটু ছোট করি, 100% ব্রাশের অপাসিটি 100%। তারপর জাস্ট এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এই যে একটু ব্রাশ হলো, মুভ টুল সিলেক্ট করে এটার আমি টেনে একটু শ্যাডোর মতো করে দেব। দেখেন একটু কমাই দিচ্ছি, দেখেন চাকা মনে হচ্ছে যেন শ্যাডোর উপরে এখানে বসে আছে, দেখছেন? তো এটাকে আবার ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে সামনের চাকা নিচে বসাই দিই। দুইটাই গাড়ির নিচে থাকবে, এই জায়গাতে বসাই দিলাম। এই পাশের চাকায় অলরেডি মনে হচ্ছে যেন শ্যাডোটা আছে। এখন পুরো তিনটারে তো একটা গ্রুপ করা হয়েছে কারের। এখন এইটারে ছোট বড় করলে আচ্ছা, গাড়িতে দেখেন লাইটিং দেওয়া আছে, এখানে গাড়ির লাইট গুলো জ্বলতেছে। আমাদের লাইট কি সামনে আছে? ওকে, লাইট আছে। সো এখানে যদি সরাসরি আপনি ব্রাশ টুল দিয়ে ইফেক্ট বানাই দিতে চান সেটাও সম্ভব, অথবা আপনি হচ্ছে সানলাইট ইফেক্ট সার্চ করে নিয়ে এসে ওখানে বসিয়ে দিতে পারেন। ব্রাশ টুল দিয়ে বানানো আপনি হয়তো একজন বুঝবেন, বাকি সবাই নাও বুঝতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিই, নাম দিয়ে হচ্ছে লাইট। ফাঁকা লেয়ার নিতে হবে একটা। ব্রাশ টুলে কয়েকটা কালার মিক্স করতে হবে। প্রথমত আপনি হচ্ছে সাদা কালার নেন, একটু বড় করে এখানে একটা ক্লিক দেন। তারপরে হচ্ছে আপনি একটু ইয়েলো নেন, ব্রাশের সাইজটা একটু ছোট করেন এরকম। এবার এই দুইটাকে আপনি একদম লাইটের কাছাকাছি দিয়ে দেন, দিয়ে এখান থেকে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দেন।
আচ্ছা, আমাদের রেড লাইটটা বেশি দরকার, সাদার চেয়ে রেড নিতে হবে ব্রাশে। তারপর সাদা, হ্যাঁ রেডের সাথে হোয়াইট মিক্স করতে হবে, ইয়েলো না। এই যে এবার কালার ব্রাশ ব্লেন্ডিং অপশন দিয়ে লাইটের ডেনসিটি বা অপাসিটি যেরকম খুশি সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটাকে আপনি আবার ডুপ্লিকেট করে এই পাশে বসাই দেন। ঠিক আছে, ওকে। আর যদি আপনি সানলাইট ইফেক্ট দিতে চান তাহলে হচ্ছে আপনার লেন্স ফ্লায়ার, লেন্স ফ্লায়ার আপনি এখান থেকে হচ্ছে রেড সার্চ করেন, দেখেন এরকম লেন্স ফ্লায়ার অলরেডি রেডিমেড আছে, আপনি এগুলো নিয়ে এসে শুধু বসাই দিলেই হয়ে যাবে, কষ্ট কম করা লাগবে। একটা কপি ইমেজ এটা বানাইছি, ওটা থাক, এটা অফ করে আপাতত এটা দেখাই দিই শুধু। কপি ইমেজ নিচে যে সাদা অংশটা আছে এই অংশটা সিলেক্ট করে আগে কেটে নেন, মার্কিউ সিলেকশন টুল দিয়ে কেটে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা এখানে বসে আমরা কি করব, এখান থেকে স্ক্রিন, এই যে স্ক্রিন, এটাকে ডুপ্লিকেট করি, আর আগে যা বানাইছিলাম ওগুলো থাক, সবগুলো মিলাই থাকলো। ঠিক আছে, এই হলো লাইট। আচ্ছা, এবার চলো লাইটের সামনে সাইডে একজন মানুষ দাঁড়ায় আছে, সেই মানুষটা আগে বানাবো না উপরের গুলো আগে দেখি। উপরের যে এই সামনে ফ্রন্ট ফেসিং একটা ছবি লাগবে, সেই ফ্রন্ট ফেসিং ছবিটা মনে হয় এখনো পাওয়া যায়নি, আছে কি ফ্রন্ট ফেসিংটা? ফ্রন্ট ফেসিংটা নাই, দেন তো, সহজে হবে না, অন্য আরেকটা তো পাচ্ছি, এই যে আছে, থাকবে, লাগবে না, এটা নিলেই হবে, যে কোনো একজন নিলেই হচ্ছে। সো কপি করে ইমেজ নিয়ে যাই হচ্ছে নতুন একটা ট্যাবে, কন্ট্রোল এন, এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব, ইমেজ এখানে সরি সিলেকশন সাবজেক্ট সিলেক্ট, এটাকে নিয়ে চলে যাব আমরা মুভি পোস্টারে, আমাদের এখানে দেখেন কত ছোট সাইজ, স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট না করে বড় করে তারপর আবার ভুল করে স্মার্ট অবজেক্ট করলে কিন্তু কোনো কাজ হবে না, যেই লাও সেই কদুই হয়ে থাকবে। একটা গেল, এর ভিতরে আমরা একটা গ্রুপ করে নাম দিব হচ্ছে মডেলস, সবগুলো মডেলের মধ্যে থাকবে, একটা গেল। তারপরে দুই পাশে দুইটা, এখন এই দুই পাশে দুইজনের জন্য আমরা মনে হয় এটাকে পেয়েছিলাম আর এই চাষাকে পেয়েছিলাম, দুইজনকে নিয়ে আসি আমরা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই, সাবজেক্ট ঘুম আসতেছে নাকি, সাবজেক্ট এটার স্মার্ট অবজেক্ট, এটা কেটে দিই, কাজ শেষ, কারণ এখানে যত ট্যাব ওপেন রাখবেন তত আপনার ঝামেলা হবে, ফটোশপ তত স্লো হয়ে যাবে, এরও কাজ নেই। কপি করলাম, হ্যাঁ কন্ট্রোল সি সিলেক্ট করেছি না, সাবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল সি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল জেড ইউনিভার্সাল। আচ্ছা, তাহলে আমাদের তিনটা ছবি আগে সেটআপ করে নিই, এই ছবিটারে মনে করেন যে এই পাশে, আর এই মালডারে মাঝে যাবে না, তাহলে এই পাশে কিটা ছিল, এমনি এখন পাবেন ছবি দিছেন, আরে
সেম রেস ছবি তো ভালো না। ওই সেম টাইমে ছিল ছিল হ্যাঁ। আচ্ছা যাই হোক, সিলেক্ট, এখান থেকে দেখেন সাবজেক্ট সিলেক্ট করলাম। সাবজেক্ট সিলেক্ট হলে কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি, এই যে, তারপরে এটা হচ্ছে আপনি স্মার্ট অবজেক্ট করে নেবেন। ওকে, আচ্ছা এই লোকগুলো আছে হচ্ছে এর বডির উপরে একটু সাইজ ছোট করে, তাহলে এইটা আর এইটা, এই দুটার একটু সাইজ ছোট করে দিই, এই সাইজে আছে। সবাই মিলে পোস্টার জুড়ে আছে তো? ঠিক আছে, তুমি থাকবে বাপু এখানে, মুরব্বীরে দেখা যাবে, মুরব্বী দেখা যাবে। তার মানে এই বুক সোজা থাকবে না? হ্যাঁ ওকে ফাইন। এই লোকগুলা আরো এই সাইডে চেপে যাবে, তুমিও এই সাইডে আরো চেপে আসো। নাইস, এই হচ্ছে আমাদের মোটামুটি সেটআপ। এখানে এর মাথার এখানে একটু ব্যাকগ্রাউন্ড থেকে গেছে, এটা কি করব, ডাবল ক্লিক করে স্মার্ট অবজেক্টটা ওপেন করি, এখান থেকে কেটে নিয়ে আসি ইরেজার টুল দিয়ে। আবার কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দিলে ওইটা আগেরটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের কাহিনী। ঠিক আছে, আপনার এর উপরে কোনো কাজ করতে হবে না। ছবিগুলো মোটামুটি সেটআপ হয়ে গেল, এখন এইগুলারে ব্লেন্ড করতে হবে, এইরকম মিশাইতে হবে। আচ্ছা, সো প্রথমত আমাদের পিছনে যে লোকটা আছে, আমাদের মেইন ব্যাটম্যান, এর কোনো কিছু মেশানোর দরকার নাই, অলরেডি নিচেই পড়ে আছে। এটাতে ধরি, এখান থেকে মার্কস করলাম ব্রাশ টুল নিয়ে, অপাসিটি 30%। এখানে কোনো নম্বর টম্বর নাই, যার ছবি আমি ব্লেন্ড করতেছি তার লেয়ারটা সিলেক্ট করছি, মার্কস করছি, তারা ধরে মিশাই দিছি। এখানে কোনো নম্বর টম্বর কোনো কিছু নাই। হ্যাঁ করা লাগবে, লাস্টটা করা যাচ্ছে। জীবনটা লেয়ারের মতো সাজায় নিতে হবে। একজন আরেকজন মানুষ দাঁড়ায় আছে না, এই যে সামনে যে দাঁড়ায় আছে না, এখানে তো আর এখানে আর একটা ফায়ারের ইফেক্ট দিতে হবে। এবার হচ্ছে ব্যাটম্যান রে, এই কথা কইেন না, মাঝে কিছু দিতে হবে না। আচ্ছা কালার আমরা পরে করতেছি। এরপরে এখানে এই মানুষটা কই, এই মানুষটা কি পাওয়া গেছে? এই মানুষটা, ওকে। সো এরও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, ফাইল, সাবজেক্ট সিলেকশন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট। এটা হচ্ছে গাড়ির সামনে না, পা নাই তো, হ্যাঁ পা নাই, কিন্তু এটা ইয়ে তো হবে কিন্তু। আচ্ছা যতটুকু যতটুকু হইলে হোক, সমস্যা নেই। আচ্ছা যতটুকু পাওয়া যাচ্ছে এতটুকু দিয়ে আমরা সন্তুষ্ট থাকি, এই বরাবর রাখি, এই বরাবর রাখি। আর এটাকে আমরা ব্লেন্ড করে নিচের অংশটা মিশাই দিই, উপরে পরে টেক্সট দিয়ে দিবানি, একটু টেক্সট বড় করে দিবানি। এই তো টোটাল কম্পোজিশন এই। আচ্ছা এর পিছনে আরেকটা ফায়ার দিতে হবে, এখানে একটু ব্রাইট কিছু আছে, একটু উজ্জ্বল ফায়ার, এখানে আমরা ফায়ার ব্রাস্ট স্পেলিং বলে লিখলাম, ফায়ার ব্রাস্ট ব্যাকগ্রাউন্ড বি ছোট।
এটা আবার ইলাস্ট্রেটরে বানানো। ব্রাশ টুল দিয়ে দিলেও হবে, কিন্তু যদি একটা লাইটিং ফায়ার সেরকম পাওয়া যায়, যদি খুঁজে পাই তাহলে তো আর কষ্ট করে বানানোর দরকার নেই। অথবা শুধু সাদা ব্রাশ করে দিলেও হবে। এটা যাবে হচ্ছে এর পিছনে। তাহলে এখানে নতুন একটা লেয়ার নিব, এটা দেন হচ্ছে ব্রাশ। আচ্ছা, সানলাইট বা সান ইফেক্টের ব্রাশ আছে আমার কাছে মনে হয়। সান 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 ক্লাউড ওয়াটার স্টার ব্রাস্ট, এই আছে এখানে স্টার। তো লাইটিং হয়েছে না আগের চেয়ে? দেখেন এটা হলো নরমাল অবস্থায়, এটা হচ্ছে লাইটিং। ঠিক আছে, শুধুমাত্র সাদা ব্রাশ দিয়ে লাইট দিয়ে এখান থেকে ওভারলে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার চলেন আমরা টেক্সটের অপশনে যাই। দেখেন লেয়ার কিন্তু আমার একদম কম, আমি সবগুলো গ্রুপ করে করে নিয়েছি আগে থেকে। তারপরে এখানে নিব হচ্ছে টেক্সট। টেক্সট এটার নাম কি? ব্যাটম্যান। তো ব্যাটম্যানের এখানে যে ফন্টটা লাস্টের দিন যেটা ব্যবহার করছিলাম, অ্যান্থন নামে যে ফন্টটা, ওই ফন্ট ব্যবহার করা। ব্যাটম্যান। মুভ টুল সিলেক্ট করি, যে কোনো একটা কর্নার ধরে বড় করে এখানে নিয়ে আসি। এখানে যে ক্যারেক্টার প্যানেল, এখানে সার্চ করব কি ANTON। যদি অ্যান্থন আপনাদের ইনস্টল করা না থাকে, গুগলে যায় অ্যান্থন ডাউনলোড করে নেন, একদম ফ্রি একটা ফন্ট। কালার দিব হচ্ছে রেড। আর কি করা আছে এর ভিতরে একটা, আচ্ছা বেড দেওয়া আছে, ওটা আপনারা বসাইতে পারবেন। ছোট করে দা লেখা আছে, যা যা আছে বাকি যা যা আছে এগুলো তো আপনারা বসাইতে পারবেন আশা করি। এর চেয়ে বেশি কিছু আর দেখানোর দরকার মনে হয় না আছে। এখন হচ্ছে কালার গুলো দেখেন, এর কালার করব কিভাবে। প্রথমত হচ্ছে ব্যাটম্যানের যে মেইন যে ক্যারেক্টার আছে তার উপরে আমরা চাইলে কালার ব্যালেন্স ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। একটা কালার ব্যালেন্স, নাকি একটু রেডিশ একটা ভাইব দিই এ পর্যন্ত। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশনের মধ্যে আসেন। হিউ অ্যান্ড স্যাচুরেশন এগুলোকে ম্যানুয়াল কালারও করা যায় এরকম। ওকে, আচ্ছা এটা থাকলেই হচ্ছে। সবগুলো সেম কালার টোন দেওয়া। দেখেন এটা তো অলরেডি কালার করা আছে, এখন এইগুলোর উপরে কতটুকু অ্যাপ্লাই হবে আমি জানি না। কালার ব্যালেন্স হবে না। সো যখন এইগুলোতে অলরেডি দেওয়া আছে, ম্যানুয়াল করতে হবে। এখন ম্যানুয়াল করতে হলে আপনি নতুন একটা লেয়ার নেবেন, এরকম লেয়ার নেওয়ার পরে যেই কালারটা দিবেন সেই কালারের একটা ব্রাশ নেন। এই কথা বলেন না, সেই কালারের ব্রাশ নেন, নরমাল ব্রাশ, জেনারেল, এখান থেকে সফট টোন ব্রাশ নিয়ে যেখানে যেখানে কালার দেবেন ওর কালারের উপর আর কালার করেন। মনে করেন যে ওর আমি বডি থেকে লাল কালার দিব, কালার করলাম এই যে নতুন লেয়ারের উপর কিন্তু। হ্যাঁ, এবার এই লেয়ারটাকে আপনি রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করবেন, যেটা শুধুমাত্র ওই লেয়ারের উপরে ইফেক্ট করবে, অন্য কোথাও বাইরে যাবে না। এবার এখান থেকে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দেন, ওভারলে অথবা সফট লাইট অথবা যে কোনো একটা কিছু চেঞ্জ করে দেখেন যে কালারের কতটা পরিবর্তন হয়। অরিজিনাল ইমেজ হইলে কিন্তু এত ঝামেলা করা লাগে না। স্ক্রিন করে একটু অপাসিটি কমাই দিই। এই সাসারেও সেম থেরাপি দিতে হবে। তো এটারে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, উপরে লেয়ারে নিয়ে গেলাম, উপরে এই সাসা বরাবর নিয়ে আসি। এটাকে আবার রাইট ক্লিক করে এখান থেকে ক্লিপিং মার্কস, মাঝে যে সাসা আছে সে কই, এটা না এটা এটা। কারণ এটারে কালার ব্যালেন্স দিয়ে দেখি কিছু করা যায় কিনা। একটু রেড রেড আছে,
ফাইনালি আছে হচ্ছে এই মডেলটা, যেটা পিঠের দিকে আছে শুধু একটু রেড টাইপের। এখন পিঠের দিকে যদি রেড টাইপ দিতে চাই তাহলে এটার একটা কাজ করতে হবে, এটাকে আবার এই যে এখানে মার্কস করা আছে না, মার্কস করা অবস্থায় আবার এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে যাতে মার্কসটা মিশে যায়, মানে মার্কসটা একটা স্মার্ট অবজেক্টের ভিতরে যায়। দেওয়ার পরে আপনি এখান থেকে ব্লেন্ডিং অপশনে যান। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে দেখেন আউটার গ্লো নামে একটা অপশন আছে, আউটার গ্লোটা দেন এবং এটার কালারটা চেঞ্জ করে আপনি রেড দিয়ে দেন। রেড বা যে কালারের আউটার গ্লোটা দেওয়া আছে, এটা সাইজটা আরো একটু বড় করেন, সাইজ বড় করে অপাসিটিটা একটু কমায় দেন, হালকা একটা গ্লো পিছন দিয়ে থাকবে। ওকে, এবার এটাকে আরো কাস্টম গ্লো বা কাস্টম লাইটিং দিতে চাইলে নতুন একটা লেয়ার নিতে হবে এখান থেকে, এবং এটারও ক্রিয়েট ক্লিপিং মার্কস। তারপর ব্রাশ টুলে আসেন, ব্রাশ টুলে এসে আপনি একদম কর্নার দিয়ে হালকা এরকম লাইট দিয়ে দেন, একদম বাইরে থেকে ক্লিক করতে হবে। অবশ্যই মার্কস করে নিতে হবে যেন বাইরের কোনো অংশে এই আলোটা না পড়ে। এখান থেকে গাড়ির একটা আলো আসছে, সেই আলোটাও পড়বে। এই পাশে গাড়ির আলো আছে, লাইটিং আছে। আচ্ছা, এবারে এর কালার ব্যালেন্সে যায় হালকা একটু রেড করে দেন। ওভারঅল বডি মোটামুটি একটা ভাবাইছে না? এখন এর একদম টোটাল ইফেক্টের উপরে আপনি যাবেন হচ্ছে একটা সলিড নেবেন, একটু ইয়েলো টাইপের সলিড নেন, নিয়ে এটার ব্লেন্ডিং অপশন চেঞ্জ করেন একটু, ওভারলে অথবা সফট লাইট ওভারলে করেন, করে এটা হচ্ছে একটু অপাসিটি কমায় দেন, সবগুলো সেম একটা কালার টোনে চলে যাবে। 30% করলাম। টেক্সটটা চাইলে আপনি আলাদা রাখতে পারেন এর উপর থেকে। এই হচ্ছে আপনার মোটামুটি সেটআপ। রিসোর্সগুলো যদি আপনি কালেক্ট করতে পারেন একটু সময় নিয়ে, পারফেক্টলি আপনি ডিজাইন কমপ্লিট করতে পারবেন। কিভাবে মিশাবেন এখন কি ক্লিয়ার? তাহলে 10-15 মিনিট রেস্ট করেন, পানি টানি খেয়ে আসেন, তারপরে কাজ শুরু করেন। একদম পারফেক্টলি একটা ডিজাইন হলেও কমপ্লিট করতে হবে। দেখছেন